সামনের ভবিষ্যৎ আরো খারাপ হতে পারে। তার কারণ এখন আমরা জবান দেখতেছি না, এখন আমরা টাকা দেখতেছি। টাকার বিনিময়ে ঈমানও বিক্রি করতে আমাদের টাইম লাগতেছে না। কিন্তু না, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, রাসূলকে তোমার বিশ্বাস না করা পর্যন্ত তুমি ঈমানদার না। দাদা আব্দুল মুতালিব জমজম কুয়ার পানি শুকায়ে গেল। দাদা আব্দুল মুতালিব বলতেছে, আরবের মানুষ কি খায় বাঁচবে, পানি তো থাক, শুকায়ে গেল। কাবা শরীফের দরজা ধরে উনি চিৎকার করে কাঁদতেছেন। কার কাছে? জমজমের মালিককে। আরে মাবুদ, জমজম কুয়ার পানি তুমি শুকায়ে দিলা, জমজম কুয়ার পানি তুমি পুনরায় ভরপুর করে দাও, আমি তার বিনিময়ে একটা জিনিস তোমাকে দেব। আমার 10টা ছেলের একটা ছেলে আমি নিজ হাতে কাবার দরজার সামনে কুরবানি করে দিব। বাবা, আমার নবীর বাপের জীবনের কুরবানির বিনিময়ে জমজম কুয়ার পানি, জোরে কোন মারহাবা। আল্লাহ তাআলা ভরপুর করে দিলেন। দাদা আব্দুল মুতালিবের কুরবানি দেওয়ার কথা মনে নাই, কে যেন স্বপ্নের মধ্যে ধাক্কা মারে, তুমি যে ছেলে কুরবানি দিতে চাইলাম আর আল্লাহ তাআলা যে জমজম কুয়ার পানি ভরপুর করে দিল, কুরবানি দাও না কেন? সকাল বেলায় উঠে স্বপ্ন দেখে 10টা ছেলেকে ডাক দিয়ে বলছে, আব্বাস, আবু তালেব, আরে আবু লাহাব, সবাইকে ডাক দিয়ে বলতেছে, আমার একটা নিয়াত ছিল, ছেলে কুরবানির বিনিময়ে পানি উঠাই দিয়েছে, তুমি কি করবা? একটা ছেলেও রাজি না। আমি হলেও তো সবার আগে দৌড় মারতাম, সবাই অসম্ভব নেই, কেউ রাজি হলো না। আমার নবীর বাবার নাম কি? আমার নবীর বাবা আব্দুল্লাহ। ডাক দিয়ে কয়, আব্বা তুমি চিন্তা করো না, তুমি নিয়াত পুরা করো, আমি তোমার ছোট ছেলে আব্দুল্লাহ রাজি আছি। পোশাক পরে সুন্দর করে গোসল করায়, তলোয়ার হাতে করে দাদা আব্দুল মুতালিব আমার নবীর বাবাকে কুরবানি দিবে কাবার সামনে ফেলায়। এক পাশে 100 আর এক পাশে 100, 2 পাশে 200 মানুষ তলোয়ার নিয়ে স্লোগান দিল, আব্দুল্লাহর যদি কিছু হয় মক্কায় আগুন জ্বলে যাবে। এটা হলো মিছিল, মিছিল বাইর হলো। দাদা আব্দুল মুতালিব বলছে, আমার ছেলেকে কুরবানি দিলে তো তোমাদের অসুবিধা কি? বলে, আব্দুল মুতালিব আপনি জানেন না আপনার ছেলে সম্পর্কে, আমরা বণিক সমিতি, আমরা ব্যবসায়ী সমিতি, আমরা যখন মুকামে মাল কিনা বেচা করতে যাই তখন আপনার ছেলে আব্দুল্লাহর দিকে কিছুক্ষণ তাকাইলে ওই দিন আমাদের ব্যবসায়ী বেশি বেশি করে লাভবান হয়। সবাই হতে দিব না। 100 যুবতী তলোয়ার নিয়ে বের হলো, আমাদের আব্দুল্লাহর যদি কিছু হয় মক্কায় আগুন জ্বলে যাবে। দাদা আব্দুল মুতালিব বলছে, তোমাদের আবার কি? বলে, কেন? খবরদার, আমি আব্দুল্লাহকে আমরা কুরবানি হতে দিব না। তার কারণ বাবা আব্দুল্লাহর চেহারা ভালো, এই গ্রামে যদি একটা চেহারা ভালো ছেলে হয় যুবতীরা মনে মনে আকাঙ্ক্ষা করতে পারে, এই সুন্দর ছেলেটা যদি আমার স্বামী হতো আমি সুখী হতাম। আবার যদি সুন্দর একজন যুবতীও হয় যুবকরা আশা করতে পারে, এটা যদি আমার স্ত্রী হতো, এটা আশা করা অবৈধ কিছু না। সবাই চিন্তা করতো, তাই জবাই হতে দিবে না। দাদা আব্দুল মুতালিব কি বললেন? তৌরাত জবুর ইনজিল কিতাবের পারদর্শীর কাছে গেলেন যে, ভাইজান আমি তো ঠকে গেলাম, আমার তো নিয়াত ছিল এটা, এখন কি করা যায়? তৌরাত জবুর ইনজিল কিতাবের পারদর্শী ডাক দিয়ে কয়, এইরকম যদি হয় তাহলে আপনি আপনার ছেলের নামে লটারি ধরেন। কিরকম? বলে, 100 উট, একটা লটারিতে লেখেন 100 উট, আর আপনার আব্দুল্লাহর নাম লেখেন, যেটা উঠবে সেটাই কুরবানি করেন। তাই করা হলো, বাবা আব্দুল্লাহর নামে লটারি ধরা হলো। 1 বার না 2 বার না, 99 বার বাবা আব্দুল্লাহর নাম লটারিতে উঠেছে। মক্কার যুবতীরা দৌড়ে এসে বলতেছে, আব্দুল মুতালিব যখন 99 বার আপনার ছোট ছেলের নাম উঠেছে, তাহলে আপনি লাস্ট বারে আমাদের একটা অনুরোধ রাখেন, আর একবার শেষবারের মতন ধরেন, এইবার 100 বার হয়ে যাবে। 100 বারের বেলায় লটারিতে নাম উঠলো, 100 উটের নাম উঠে গেল। নিজ হাতে
উট কুরবানি দিলেন। চারিদিক থেকে বিয়ের প্রস্তাব আসতে লাগলো। আব্দুল্লাহর কখন জানি কি হয়ে যায়, চারিদিক থেকে বিয়ের প্রস্তাব আসতে লাগলো। বাবা আব্দুল্লাহকে অনেকে ডাইরেক্ট প্রস্তাব দিয়েছে, আব্দুল্লাহ তুমি আমাকে বিয়ে করো, আমি তোমার চরণ দাসী হতে চাই। বাবা আব্দুল্লাহর একটা কথা ছিল, মা বাপের অনুমতি ছাড়া আমি বিয়ে করব না। চরিত্র ভালো না খারাপ? জোরে বলেন। বিয়ের প্রস্তাব আর সে বলে আমার দ্বারাই সম্ভব না। ওই এলাকার জমিদার নৌফেল, একটা মাত্র মেয়ে, টাকা পয়সা জমি জায়গার অভাব নাই। মেয়েটার নাম হলো মরিয়ম। বারবার বলতেন, দেখো আব্দুল্লাহ আমার কেউ নাই, আমি ছাড়া আমার বাবার সকল সয় সম্পত্তি তো তুমি পেয়ে যাবা, বিয়ে করো। একটা কথাই বলেছেন, আমার মা বাবার অনুমতি ছাড়া বিবাহ করবো না, বিবাহ করবো না। তুমি যে কয় মোহাম্মদ, আমিও তা। মোহাম্মদের বাপের মতন হতে পারবা নাকি? বাপ জানেই না, সাওয়াল ঢাকার থেকে গার্মেন্টস থেকে বিয়ে করে হাজির। বাপ মা জানেই না। বাপ জিজ্ঞাসা করে কি দা, সালাম করে, এটা তো শ্বশুর। শাশুড়ি আসছে, কি দা আব্বা, সালাম করে, এটা তো শাশুড়ি। বাপ মা চিন্তা করছে, আরে ছেলে, বাপ মা কেউ জানেই না বেটার বউ হাজির, এরকম হয় কি হয় না? নাকি আপনাদের দেশে হয় নাই নাকি? বাপও জানে না, মাও জানে না, ছেলের বউ হাজির, এরকম হয় না? চিন্তা করতেছে, আহারে কি সন্তান আমার, আমরা জানলামই না, আর বউ হাজির। শাশুড়ি কয়, বৌমা আমাকে পছন্দ করেছে, আমার দিকে তাকায় আছে। শ্বশুর কয়, বাজে কথা বলে না, আমার বৌমা আমার দিকে তাকিয়ে আছে। শাশুড়ি বলছে আমার দিকে, শ্বশুর বলছে আমার দিকে। তার কারণ হলো বউটা টেরা। টেরা বুঝেন? টেরা মানে যদি সভাপতির দিকে তাকায় থাকে, প্রধান বক্তা মনে করবে মাল আমার দিকে খেয়াল। বউটা কি টেরা। এইবার বাবা জিজ্ঞাসা করে, আব্বারে বিনা অনুমতিতে বিয়ে করলি, ভালোই করলি, কিন্তু এই মাল পালি কোথায়? ছেলে কয়, আব্বা দোয়া করো, এটা কিন্তু আপাতত। আপাতত মানে মাস তিনেক চলবে। এই খাসলতের লোক আবার নবীর বিরোধিতা করো, তাই না? আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন, কার সমালোচনা করিস তোরা, কার বিরোধিতা করিস তোরা? আমার নবীকে আমি আল্লাহ আমার হাবিবকে উত্তম চরিত্রের অধিকারী করে পাঠালাম। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত যারা বলেন নারায়ে তাকবীর। আর কিছু লাগে? বাবাজিরা, এইবার চারিদিক থেকে বিয়ের প্রস্তাব আসতে লাগলো। দাদা আব্দুল মুতালিব ছিলেন মুআল্লিম, কাবা শরীফ, মক্কা কুরাইশ বংশের নেতা। তারপরে ছিলেন উনি ব্যবসায়িক মানুষ, মদিনায় ব্যবসা করতে যাইতেন। ওনার একটা বন্ধু ছিল, তার নাম হলো আব্দুল ওহাব জোহরি। জোহরি শব্দের অর্থ উনি সোনা রূপার ব্যবসা করতেন। ওনার ঘরে একটা মেয়ে আছে, মেয়েটার নাম আমেনা। দাদা আব্দুল মুতালিব মাঝে মধ্যে বলতেন, বন্ধু আব্দুল ওহাব রে, তোমার আমিনার যে চেহারা, আমার আব্দুল্লাহরও তেমন চেহারা, এই দুইজন স্বামী স্ত্রী হলে মানাবে ভালো। তুমি বিয়ে দেওয়ার সময় আমাকে না জেনে বিয়ে দিবা না, কিন্তু কোনোদিন ফাইনাল কথা হয় না। হঠাৎ করে ছেলের সঙ্গে করে দাদা আব্দুল মুতালিব মদিনায় চলে গেলেন। মারহাবা। ঝাঁক দিয়ে বন্ধু জিজ্ঞাসা করে, এটা কে? বলে, এটা আমার ছোট ছেলে আব্দুল্লাহ। তাড়াতাড়ি, দেরি করে লাভ নাই, বিয়ে দিয়ে দাও। বিয়ে হয়ে গেল। বউ নিয়ে আসা হলো মক্কায়। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে জমিদার নৌফেলের বাড়ির সামনে দিয়ে বাবা আব্দুল্লাহ হাঁটতেছে। জমিদার নৌফেলের মেয়ে মরিয়ম ডাক দিয়ে কয়, শোনেন, আপনাকে তো বেশ কিছুদিন দেখি না, আপনি থাকেন কোথায়? একটু আগায় আসেন। জমিদারের মেয়ে আস্তে করে দরজার পর্দা খুলে দাঁড়িয়ে বাবা আব্দুল্লাহর পা থেকে মাথা পর্যন্ত কয়েকবার দেখে চিৎকার করে কাঁদতে কাঁদতে ঘরের মধ্যে চলে যায়।
বাবা আব্দুল্লাহ জিজ্ঞেস করি, মরিয়ম এর আগেও তো বহুদিন কথা হয়েছে, আজ তুমি শুধু আমার দিকে তাকাইলা, কয়েকবার ফলো করার পরে কানতে কানতে চলে গেলা, কারণটা কি? একটু বাইরে আইসো তো, তোমার কথাটা আমি একটু শুনবো। মরিয়ম জমিদারের মেয়ে বলে, ও আব্দুল্লাহ, আগে তোমার কাবা শরীফের কসম খেয়ে বলো বিয়ে করিছো নাকি? বাবা আব্দুল্লাহ বলতেছে, কসম খাওয়া লাগবে কেন, আমি তো বিয়ে করেছি। বিয়ে করিছো? বলে হ্যাঁ। তাহলে আমিও তৌরাত জবুর ইনজিল কিতাবের কসম খেয়ে বলছি, আমার বাবা ছিলেন পাদ্রী, সবসময় কিতাব পড়তেন আর বলতেন আখিরি পয়গম্বরের বাবার নাম হবে আব্দুল্লাহ। সেই দিন থেকে আমি নিয়াত করেছিলাম আর কোথাও বিয়ে করব না, আমার পেটে আখিরি পয়গম্বরকে আমি ধারণ করব। আমার বড় শখ ছিল রে আব্দুল্লাহ, আমি আখিরি পয়গম্বরের মা হব। তোমার কপালে একটা চকচকে একটা ব্যাপার ছিল, এটা সে নূরে মুহাম্মদী, এটা এখন আর নাই, ওই তোমার স্ত্রীর কাছে চলে গেছে। শোনো আব্দুল্লাহ, আমিও তৌরাত জবুরের ইনজিলের কিতাবের কসম খাই বললাম, আখেরি পয়গম্বরের মা যেহেতু হতে পারলাম না, আমিও ওয়াদা দিলাম আমার জীবনে কুমারী থাকবো, কোনো স্বামীর মুখ আমি দেখব না। বন্ধুগণ, সেই নবীর উম্মত আমরা, খুশি আছেন তো? বলুন আলহামদুলিল্লাহ। আর কিছু লাগে না, একে তো আমরা মুসলিম, তারপরে আখেরি পয়গম্বরের উম্মত। সব দিক দিয়ে আমাদের সার্টিফিকেট কাঁচা না পাকা। তাহলে ভয় কিসের? নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আল্লাহ তাআলা বলেন তোমরা দুর্বল কেন, নিশ্চয়ই তুমি জয়ী হবে, এটা আল্লাহর কথা। শর্ত হলো ওয়াবাশশিরিল মুমিনিন, তোমাকে মুমিন হওয়া লাগবে।